সবচেয়ে পছন্দের জায়গা, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজলা কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে সকাল সন্ধ্যা মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল জুমআতা, অথবা জুম্মা নামাজের জন্য আসবে, এবং মনোযোগ সহকারে খুতবা শুনবেন, চুপ থাকবেন, কোনো রকম কথা বলবেন না। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুম্মা এবং আগামী জুম্মার মধ্যবর্তী এবং আরো 3 দিনের অতিরিক্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে আজকে সে জুম্মা দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জুম্মা নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, হাদিস শরীফে শেষে বলেছেন, ওমান মাসাল হাসা ফাকাদ লাগা। আর যে ব্যক্তি কোন পাংখার স্পর্শ করল সে অনার্থক কাজ করল। এজন্য এই ছোট কাজ যদি কেউ করে তাহলে সে এই সব পাবে না, হাদিসের ভাষ্য অনুযায়ী। এজন্য চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সব তিনি আমাদেরকে দান করবেন। আজকে বিষয় হচ্ছে ইস্তেগফার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তিনি আদেশ করেছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা তোমার প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আর তার কাছে তোমরা তওবা করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যার জীবনের পূর্বের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন, সে নবী পর্যন্ত বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 বার তিনি ইস্তেগফার করতেন। ইস্তেগফার যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের হুকুম দিয়েছেন, ইস্তেগফারের ফজিলত রয়েছে, ইস্তেগফার করলে অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছেন, যারা ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দেবেন? রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার করবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পরিমাণ আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিব। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় যারা বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউদিকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সম্পদকে বৃদ্ধি করে দিব। সম্পদে যাদের কম রয়েছে ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বৃদ্ধি করে দিবেন। যাদের সন্তান হয় না, কোনো পেরেশানি নেই, ইস্তেগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা দিয়েছেন, যারা ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করবেন। শুধু তাই নয়, যদি আপনি ইস্তেগফার করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আর প্রবাহমান নদী আপনার জন্য রেখে দিয়েছেন। তাহলে ইস্তেগফার যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আসমান থেকে বৃষ্টি দিবেন।
তারপর হচ্ছে আপনার মাল বৃদ্ধি করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন, আর একটি হচ্ছে আপনার সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে জান্নাত দিবেন, আর প্রবাহিত নদ-নদী আপনাকে দিবেন জান্নাতের ভিতরে। এজন্য ইস্তেগফার বেশি করতে হবে। শুধু তাই নয়, আমার প্রিয় ভাইরা, যদি আপনি ইস্তেগফার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাযিল করবেন। সূরা নামলের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন ইস্তেগফার করো না? আর যদি তোমরা ইস্তেগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। তাহলে ইস্তেগফার যদি আপনি করতে পারেন তাহলে আপনার উপর রহমত বর্ষণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা যদি ইস্তেগফার করতে পারে, ইস্তেগফার যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেবেন? সমস্ত পেরেশানি থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আপনি নিজের সমস্যা আছে দিয়ে দিতে পারেন না, ইস্তেগফার করতে থাকেন আজকে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইস্তেগফারের কারণে আপনার সমস্ত মুসিবত দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন এবং পেরেশানি দূর করে দিবেন। আর 3 নম্বর হচ্ছে রিজিক দিয়ে দেবেন আপনাকে। এমন জায়গা থেকে আপনি রিজিক পাবেন আপনি কোনদিন কল্পনাই করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বেশি বেশি আমাদেরকে ইস্তেগফার করতে হবে। এখন এই যে ইস্তেগফার আপনি করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন, রাগী সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করতেন, সবসময় স্ত্রীর উপর রাগান্বিত হতেন, সন্তানাদের উপর রাগান্বিত হতেন। একদিন তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে যাই, সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ নবী একদম হুযায়ফা শোনো, তুমি কি ইস্তেগফার থেকে দূরে সরে গিয়েছো? হুযায়ফা শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি দিনে সত্যভাবে ইস্তেগফার করতে পারো তাহলে তুমি কোনোদিন আর সন্তান সাথে স্ত্রীর উপর কোনোদিন রাগান্বিত হবে না। দিনে তুমি সত্যভাবে ইস্তেগফার করো তাহলে তুমি আর কোনোদিন স্ত্রী এবং সন্তানাদের উপর রাগান্বিত হবে না। তাহলে ইস্তেগফার বেশি বেশি আমাদেরকে করতে হবে। ইস্তেগফার যদি আপনি করতে পারেন, আযাব গজব কিছু হবে না, সমস্ত আযাব গজব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব গজব দেন না, আপনি যেহেতু তাদের ভিতরে আছেন। এই আয়াত নাযিল হয়েছিল আবু জাহেল আল্লাহ নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি তো বলেছো পূর্ববর্তী উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন কঙ্কর পাথরের বৃষ্টি নাযিল করেছিলেন, যদি তোমার আল্লাহ পারে তাহলে আমাদের উপর তুমি বর্ষণ করতে বলো, কঙ্করময় বৃষ্টি বর্ষণ করতে বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ও নবীজি আপনি যেহেতু তাদের ভিতরে আছেন, তাদের মধ্যে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিতে পারেন না। তাহলে কাফের পর্যন্ত আল্লাহ নবীর জন্য মাফ পেয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন উপস্থিত ছিল তখন তিনি আযাব গজব দিতেন না। আর কি হচ্ছে, বেশি বেশি যারা ইস্তেগফার পাঠ করবে তাদের উপর আযাব গজব হবে না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
যে তাই এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিয়ামত পর্যন্ত এই সুযোগ আর হবে না। আর একটি সুযোগ খালি আছে, সেটা ইস্তেগফার। এজন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনি ইস্তেগফার করতে থাকেন, নামাজ কাজা হয়ে যায়। অনেকে এমন মানুষ আছে 40-50 বছর পর্যন্ত হয়ে গেছে নামাজ পড়ে না, আবার অনেকে নামাজ পড়ে কিন্তু শুদ্ধ হয় না। আমার প্রিয় ভাইরা, শুদ্ধ করে নামাজ পড়তে হবে। আমরা যে সূরা ইখলাস পাঠ করে থাকি, সূরা ইখলাস নামাজের মধ্যে সূরা ইখলাসে বলা আছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবীজি আপনি বলে দিন আল্লাহ হুসিয়াক ওয়া দ্বিতীয়। এখন আপনি যদি নামাজের ভিতরে যদি কুল বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনার নামাজ সঙ্গে সঙ্গে ফাসিল হয়ে যাবে। কারণ অকলাম ফিসকুল, এই কোরআন শরীফের যত জায়গায় অকলাম ফিসকুল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ করতেছেন আপনি বলুন, আর কাপলাম ফিসকুল হচ্ছে তুমি খাও। এখন যদি আপনি নামাজের ভিতরে যদি কাপলাম ফিসকুল যদি বলেন সূরা ইখলাসে, সঙ্গে সঙ্গে আপনার নামাজ ফাসিল হয়ে যাবে। তখন আর কি হবে? আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন অর্থ হবে তুমি খাও, আল্লাহ হুসিয়াক ওয়া দ্বিতীয়, সঙ্গে সঙ্গে নামাজ ফাসিল হয়ে যাবে। এইজন্য আমার প্রিয় ভাইরা, ইস্তেগফার করতে হবে, স্বাধীন ইস্তেগফার করতে থাকেন, মাসলা মাসি সব কিছু জানতে হবে, নামাজের ব্যাপারে খুব সতর্কবান হতে হবে। এমন মানুষ হয়েছে আমার নামাজ পড়তে চায় না, শয়তান আপনাকে ধোঁকা দিবে। এমন মানুষ আছে আপনাকে এই কাজ করতে দিবে না। আমার প্রিয় ভাইরা, আপনি যদি এখন বলেন হুজুর আমি ইহুদি দেখতে চাই, তখন আমি আপনাকে বলবো ইসরায়েলে চলে যান, লন্ডনে চলে যান, আপনি ইহুদিকে পাবেন। আপনি যদি আমাকে বলেন আমি খ্রিস্টান দেখতে চাই, আমি আপনাকে বলবো ওই অস্ট্রেলিয়া যান, খ্রিস্টান দেখতে পাবেন। আপনি যদি আমাকে বলেন আমি হিন্দু দেখতে চাই, আপনি ভারতে চলে যান, হিন্দু আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি বলেন হুজুর আমি মুনাফিক দেখতে চাই, তখন আমি আপনাকে বলবো মুনাফিক কোনো জায়গা নাই, মুনাফিক আপনার পাশে বসে আছে। এইজন্য খারাপ মানুষ থেকে সবসময় পৃথক থাকতে হবে। আপনাকে নেক আমল করতে দিবে না, সৎ কাজ থেকে আপনাকে বাধা দেবে। এজন্য আমার প্রিয় ভাইরা, সব সময় ইস্তেগফার করবেন, ওই রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 বার তিনি তওবা করেছেন, শুধু তাই নয় সাহাবায়ে কেরামকে তওবার আদেশ করেছেন। আরেকটি মৃত মা বাবা ইস্তেগফার করবেন। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ তাআলা মা বাবার সম্মান বাড়িয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেছেন তোমরা যদি তোমার মা বাবা যখন মৃত্যুবরণ করেছে, মা বাবার জন্য যদি তোমরা ইস্তেগফার করতে পারো, মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এইটা বলে ইস্তেগফার করতে থাকবেন, তখন মা বাবা বলতে থাকবে রাব্বুল আলামিন আমি কিছুক্ষণ আগে ইসলাম একটা উসু হয়েছেন, আমার মর্যাদা কি জন্য হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে কিছুক্ষণ আগে তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ইস্তেগফার করেছিল, এজন্য আমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। এজন্য মা বাবা যদি মারা যায়, জীবিত থাকা অবস্থায় ইস্তেগফার করবেন, মা বাবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন মা বাবার জন্য কি ইস্তেগফার করবেন? রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইন, রব্বিগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও, এবং ওয়ালিদাইন এবং আমার মা বাবাকে মাফ করে দাও। এই তো ইস্তেগফার করবেন। আবার রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইন, এবং সমস্ত মুমিন বান্দা এবং মুমিনাত বান্দাদের জন্য দোয়া করতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ। এখন ইস্তেগফার কি ইস্তেগফার করবেন? আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে দোয়া হিসেবে পড়তে পারবেন, কিন্তু সুন্নাত তরিকা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু
তাও যদি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বলতে থাকবেন। দেখবেন আপনার জীবন পাই হয়ে যাবে, আপনার রিজিকে কোনো পেরেশানি থাকবে না, সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজতে থাকবেন। রিজিক এমন ভাবে রিজিক আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলার ওয়াদা, আসমান থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করবেন, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, সন্তান সন্তানিতে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, আপনার জন্য জান্নাত রেখেছেন এবং প্রবাহিত নদ নদী আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জিকির করেছেন, আমি দিনে 70 বার ইস্তিগফার করতে থাকি। এক টাইম বানিয়ে দিন যে এই সময় আমি সবসময় ইস্তিগফার করতে থাকব, কারণ হাসরের ময়দান যখন কায়েম হবেন এই দুটো পা রাখতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা পাবেন হাসরের ময়দান। 5টা প্রশ্ন আপনাকে করা হবে, 5টা প্রশ্ন যদি আপনি না দিতে পারেন এক কোন সময় আগাইতে পারবেন না। 1 নম্বর প্রশ্ন হবে যৌবন কোথায় কাজে লাগিয়েছে। 2 নম্বর হবে তোমার জীবন তুমি কোন কাজে উৎসর্গ করেছো, খারাপ কাজে না ভালো কাজে। 3 নম্বর প্রশ্ন হবে মাল কামাই করেছো হালাল পন্থায় না হারাম পন্থায়। 4 নম্বর প্রশ্ন হবে এই সম্পদ খরচ করেছো হালাল পন্থায় না হারাম পন্থায়, হারাম কাজে লাগিয়েছো না হালাল কাজে লাগিয়েছো। আর 5 নম্বর প্রশ্ন হবে তুমি যে আল্লাহ রাসূলের ইলম শিক্ষা করেছো, দিন শিক্ষা করেছো, কতটুকু তুমি আমল করেছো। 5টা প্রশ্ন জবাব না দিতে পারলে হাসরের ময়দানে আপনি পার হবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে এত ভালো হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি কি হাসরের ময়দানে আপনার পরিবারের খোঁজ খবর আপনি নিতে পারবেন? আল্লাহর নবী গান দিয়ে বলবে, আয়েশা শোনো, ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, মানুষ কেউ কারোর খোঁজ করবে না। যখন মানুষের আমল নামা দেওয়া হবে মানুষ পেরেশান হয়ে যাবে, আমার আমল নামা ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে, এই পেরেশানিতে ভুগবেন। আর কি হচ্ছে বান্দা যখন পুলসিরাত পার হবেন, পুলসিরাত পার হওয়ার সময় বান্দা পেরেশানি থাকবেন, ওই পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে, এই ভয়ে বান্দা খুবই কান্নাকাটি শুরু করে দিবেন, এই ভয়ে বান্দা আর কিছু হুঁশ থাকবে না। আয়েশা শোনো, কঠিন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হবে, কয়েকটি জায়গায় মানুষ কেউ কারো চিনতে পারবে না। এই যে আমাদের ঘাড় এখানে আমাদের আমলনামা রয়েছে, 2 কাঁধে 2 ফেরেশতা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফি উনুকি। এখন আপনি যদি দিনে বেশি ইস্তিগফার করতে পারেন, যদি 12,000 ইস্তিগফার করতে পারেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় আলেম ছিলেন, তিনি আমাদের যত হাদিস আছে আল্লাহ নবীর হাদিস সবচেয়ে তিনি বেশি হাদিস লিখেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি দিনে 12,000 বার ইস্তিগফার করি। সাহাবায়ে কেরাম তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি, তারও আল্লাহ তাআলার প্রতি খুশি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম পর্যন্ত দিনে 12,000 বার ইস্তিগফার পাঠ করেছেন, তাহলে আমাদেরকে তার চেয়ে বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। যদি ইস্তিগফার পাঠ করি আর এই ওসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দেয়, তাহলে কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমার প্রিয় ভাইরা, হতাশ